বলছিল ধপধপে সাদা, শুভ্র সাদা মুস্কি হাসি। মুস্কি হাসিটা হলো এমন হাসি যেই হাসিতে সাধারণত দাঁত দেখা যায় না। কোনো মেহমান আপনাদের রেজেক খাওয়ার জন্য আসে না। তার যেহেতু আমার কাছে আসছে, এখন বিচার হবে ইনসাফের বিচার। কিসের বিচার? ইনসাফের বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা অক্ষরকে মনে হয় যেন আলাদা করা যেত। যে আদ-দীনু ইসরুন ওয়ালা উসরা ফি, দিনটা হলো সহজ, এর মধ্যে কোনো কাঠিন্যতা নাই। দেখতে কেমন ছিল আমরা জানলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আবিয়াদুল ইবতাইন, অর্থাৎ তার যে বগল ছিল, এই বগল ছিল ধপধপে সাদা, শুভ্র সাদা ছিল বগল। আমাদের বগল হলো দুর্গন্ধযুক্ত। এই গরমের সময় আমাদের শরীর যখন ঘেমে যায়, বগল থেকে দুর্গন্ধ বের হয় না? কিন্তু আল্লাহ রাসূলের এরকম ছিল না। তার বগল থেকে সুঘ্রাণ বের হতো, দুর্গন্ধ ছিল না, ধপধপে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাজাত করতেন, তিনি যখন বৃষ্টির জন্য প্রার্থনা করতেন, আরাফাতের ময়দানে দোয়া করতেন, স্বাভাবিকভাবে যে এভাবে মুনাজাত করেন, কিন্তু করতে করতে আবেগের চোটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাতটা এরকম করে কি করতেন? উপরে তুলতেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে। ওই সময় সাহাবাগণ বলেছেন যে আমরা তার জামার ফাঁক দিয়ে আমরা তার বগল, বিশ্বনবীর বগল দেখেছি। সে বগলটা হলো একে শুভ্র সাদা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন প্রশস্ত ললাট, নাকটা ছিল খাড়া নাক। অনেকের নাক বোসা থাকে না, ওটা কি বলেন আপনারা? চ্যাপ্টা নাক যেগুলো, সেগুলো কি নাক বলে? বোসা। কিন্তু আল্লাহ রাসূলের বোসা নাক ছিলেন না, আল্লাহ রাসূলের নাক ছিল খাড়া। দাঁত ছিল পরিপাটি, দাঁত ছিল পরিপাটি। তার দাঁত পরিপাটি ছিল, সুন্দর ছিল, যেন স্তরে স্তরে সাজানো মণিমুক্তার ঝলক কিংবা আর্দ্রতার সজীবতা। তো এই সুন্দর চেহারাটা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়নার সামনে দাঁড়াতেন, আমরা দাঁড়াই না আয়নার সামনে? কোথাও যখন আমরা যাব কোনো মেহমানের বাড়িতে, তখন আমরা সেজে গুজে আয়নার সামনে দাঁড়াই না? সবাই এই কাজটা করি। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আয়নার সামনে দাঁড়াতেন, দাঁড়ার পরে তিনি দোয়া করতেন। সে দোয়াটা হলো আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, যে আল্লাহ তুমি আমার চেহারাটা যেমন সুন্দর করেছো, আমার চরিত্রটাও সুন্দর করো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সুন্দর ছিল কি ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক কালিমার কোনো দাগ ছিল? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, যে আল্লাহ তুমি যেমনই করে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছো, ঠিক তেমনই করে আমার চরিত্রটাও কি করো? সুন্দর করো। তো এখন থেকে আমরা আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়াটা করবো তো ইনশাল্লাহ। দোয়াটা মুখস্থ করে নেই। আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসানতা খলকি ফা আহসিন খুলুকি। এটা হলো আয়নার সামনে দাঁড়ানোর দোয়া। বাচ্চাদেরকেও আমরা এই দোয়াটা শিক্ষা দিব। তো এই মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা কথার একটা কথা আমরা জেনে গেলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, মোটামুটি একটা ধারণা পেলাম। এর ভিতরে আমাদের আমলের কিছু নেই, কারণ আল্লাহ রাসূল সুন্দর, তার চেহারাটা সুন্দর ছিলেন, কিন্তু আমার চেহারা তো সুন্দর নাও হতে পারে, কারণ এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ এক একজন এক এক চেহারা তৈরি করেছেন, কিন্তু এখানে আমলের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে আমরা যতটুকু জানলাম, এর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ধারণা পেলাম। এতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসাটা বৃদ্ধি পাবে এবং তার আদর্শ আমরা ধারণ করতে পারবো। কিন্তু এরপর থেকে আমাদের আমল শুরু।
দ্বিতীয় পয়েন্টটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন, বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক, তার আচরণটা কীরকম, এখান থেকে আমাদের আমলের বিষয়গুলো শুরু হলো। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়ামশি হাওনা, ইয়ামশি হাওনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন তিনি বিনয়ের সাথে হাঁটতেন। কিভাবে হাঁটতেন? বিনয়ের সাথে হাঁটতেন। ইয়ামশি হাওনা, রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে। রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। রহমানের বান্দারা যখন হাঁটে এরা বিনয়ের সাথে হাঁটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তিনি বিনয়ের সাথে হাঁটতেন। অথচ আমাদের দেখা যায় বিশেষ করে যুবক ভাইয়েরা যারা, কয়েকজন যদি বন্ধু একসাথে হাঁটতে ধরে রাস্তায়, এমনভাবে হাঁটা শুরু করে যে এই রাস্তা দিয়ে বুঝি আর কেউ হাঁটবে না, রাস্তাটা ওরা একাই দখল করে নেয়, এরকম আছেন। কিন্তু এটা আল্লাহ রাসূলের আদর্শ না। আল্লাহ রাসূলের আদর্শ হলো যে তিনি রাস্তা দিয়ে যখন হাঁটতেন বিনয়ের সাথে হাঁটতেন, ভদ্রভাবে হাঁটতেন। তাহলে এখান থেকে আমাদের আমল হলো আমরা রাস্তা দিয়ে যখন হাঁটবো, যে এই রাস্তার মধ্যে মুরব্বীরা আছে, শিশুরা আছে, অনেক অসুস্থ মানুষ আছে, এজন্য রাস্তায় যখন হাঁটবেন একটু বিনয়ের সাথে হাঁটতে হবে। কারণ যুবক ভাইরা, এরকম যুবক যারা আছো তোমাদের সারা জীবন কেউ যুবক থাকে না। আর এখন যারা বৃদ্ধ হয়েছে এরা কিন্তু বৃদ্ধ হয়েই জন্মায় নাই, জন্মাইছে কি জন্মায় নাই। এখন যারা বৃদ্ধ, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এক সময় এনারাও তাগড়া জুয়ান ছিলেন নাকি? বউ বাজারে দাঁড়ালে মানুষ তাকিয়ে থাকতো। এরকম মুরব্বীরা যারা হয়েছেন ওই সময় যুবক বয়সে ওইরকম চেহারা ছিল না? ছিল, কিন্তু এখন মুরব্বী হয়ে গেছেন। আমরা মুরব্বী হয়ে যাচ্ছি, যুবক যারা এরাও কি হবে? এই যৌবন সারা জীবন থাকবে না। এই জন্য অহংকার করে হাঁটা যাবে না, কারণ রং ধরা যৌবন জং ধরে শেষ, একদিন এই যৌবন থাকবে না। এই জন্য যুবক ভাইদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি যে যখন রাস্তা দিয়ে হাঁটবেন, পথ চলবেন, বিনয়ের সাথে হাঁটবেন। 2 নম্বর হলো ওয়াকানা ইয়াতাবাসসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসি হাসতেন। মুস্কি হাসি বোঝেন তো আপনারা? মুস্কি হাসি, এই যে মুস্কি হাসি, হ্যাঁ, মুস্কি হাসি আসতে পারো না? হ্যাঁ, চমৎকার মুস্কি হাসি। মুস্কি হাসিটা হলো এমন হাসি যেই হাসিতে সাধারণত দাঁত দেখা যায় না, খালি সুন্দর একটা মিষ্টি হাসি, মুস্কি হাসি। আল্লাহ রাসূল মুখে সব সময় আল্লাহ রাসূলের মুস্কি হাসি লেগেই থাকতো। হাসি হলো 3 প্রকার। হাসি কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হলো তাবাসসুম, মানে হলো মুস্কি হাসি। 2 নম্বর হলো দেহেক, আর 3 নম্বর হলো কাহা কাহা। কাহা কাহা হাসিটা হলো এটা অট্ট হাসি, মানে সিনেমার হলে ভিলেনেরা যেভাবে হাসে, আলিফ লায়লার দৈত্য যেভাবে হাসে, এই কাহা কাহা হাসি। এই হাসি কেউ যদি নামাজের মধ্যে হাসে তাহলে তার নামাজও শেষ, উজুও। নামাজের মধ্যে অট্ট হাসি দিলে উজু থাকে? থাকে না। তো এই হাসিটা এটা শরীয়তে জায়েজ নেই। কাহা কাহা এই অট্ট হাসি হাসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুস্কি হাসি হাসতেন। মাঝে মাঝে তিনি মজা করে মাঝে মাঝে এই দেহেক হাসিটা দিতেন। দেহেক হাসিটা হলো যেই হাসিটাতে এই সামনের কয়েকটি দাঁত মানে দেখা যায়। মুস্কি হাসিতে দাঁত দেখা যায় না, কিন্তু দেহেক হাসিটা এটাতে সামনের কয়েকটি দাঁত মাঝে মাঝে দেখা যেত। এই হাসিটাও তিনি হাসতেন, কিন্তু সব সময় তিনি মুস্কি হাসি হাসতেন। এরপরে 3 নম্বর হলো ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দিকে তাকাতেন তখন তিনি আর চোখে তাকাতেন না। আর চোখে তাকা বোঝেন তো? এই যে আমি এখানে এই পাশে দাঁড়িয়ে আছি, এই যে এভাবে দেখতেছি, বুঝতেছেন তো? মানে আর চোখে তাকানো মানে আপনার বডি একদিকে আপনি দেখতেছেন, আর একদিকে
আল্লাহ রাসূল এভাবে তাকান নাই, কখনো এভাবে তাকান নাই। ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়া, তিনি যখন এইভাবে দাঁড়িয়ে আছেন, কোনো দিক যদি তাকাতেন তার বুক বডি নিয়ে এইভাবে পুরাটা তাকাতেন এভাবে। তিনি কখনো আর চোখে তাকাতেন না। আর চোখে তাকানো এটা ভালো স্বভাব না। আপনি যেদিকে তাকাবেন আপনার বডি নিয়ে, আপনার চেহারা নিয়ে আপনি ওই দিকে তাকাবেন। ইজাল তাফাতা ইলতাফাতা জামিয়া, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এগুলো আমল, এগুলো আমাদের আমল, এগুলো আদর্শ, রাসূলের আদর্শ আমরা গ্রহণ করব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিক তাকালে কিভাবে তাকাতেন? তার চেহারা, পুরো চেহারা নিয়ে, তার বুক নিয়ে তিনি ঘুরে তাকাতেন, কিন্তু আর চোখে তাকাতেন না। এরপরে ওয়াকানা মুস্তাহিয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লাজুক, ছিলেন খুব লজ্জাশীল ছিলেন। কিরকম লজ্জাশীল? কুমারী নারী, যে মেয়েটার এখনো কি হয়নি, বিয়ে হয়নি, এই মেয়েটা যেরকম পর্দার আড়ালে যেরকম কি থাকে, লজ্জা লাজুক থাকে, বিশ্বনবী তার চেয়েও লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। এখন দেখা যাচ্ছে যে এই শহরের মেয়ে যেমন যে এরকম কিছুটা তারা লাজুকতা কম থাকলেও, বিশেষ করে গ্রামে যে মেয়েগুলোর এখনো বিয়ে হয়নি, তাদেরকে যখন বরযাত্রীরা মুরব্বীরা দেখতে আসে, তখন তারা যে কতটা লাজুক থাকে, ওদের সাথে কথা বলতেও তারা কি পায়, মানে ভয় পায়, কাঁপে, এতটা লাজুক। তো বিশ্বনবী এই মেয়ের চেয়েও কি ছিলেন, লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন বিশ্বনবী যখন তার ঘরে যখন ছিলেন, দুধ পান করছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই কুরাইশি ছেলে মুহাম্মদ এমন একটা শিশু, একে আমি কখনো কাঁদতে দেখি নাই, ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার ঘরে ছিলেন, হালিমাতুস সাদিয়া বলেন যে কুরাইশি এই ছেলেটাকে আমি কখনো দেখি না যে ক্ষুধা পেলেও কাঁদে না, আবার ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু তার লজ্জা স্থান থেকে যদি কাপড়টা সামান্য একটু সরে যায়, ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে কেঁদে ওঠে। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু কি বোঝে? ক্ষুধা পেলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না, কিন্তু লজ্জা স্থান থেকে যদি একটু কাপড় সরে যায় চিৎকার দিয়ে ওঠে। আল্লাহু আকবার। কতটা লাজুক ছিলেন, কতটা লজ্জাশীল ছিলেন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, এটা মানুষের যখন লজ্জা থাকে না, সে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে, তাই না? লজ্জা যদি না থাকে কোনো মানুষের, সে যা খুশি তাই বলতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য লজ্জাশীলতা, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানেরই একটা অঙ্গ। আল্লাহ রাসূল লজ্জাশীল ছিলেন। এরপরে আসেন, তিনি ছিলেন ওয়াকানা আসহাবুল মাইমানা, আল্লাহ রাসূল ছিলেন ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। আমরা কোন পন্থী? ডানপন্থী না বামপন্থী? ডানপন্থী। আসহাবুল মাইমানা, জান্নাতে যাবে কি বামপন্থী যাবে না ডানপন্থী যাবে? ডানপন্থীরা যাবে জান্নাতে। আল্লাহ রাসূল ছিলেন ডানপন্থী। সুতরাং কোন মুসলমান কোন বামপন্থীর কোন রাজনীতি করতে পারে না। বাম দল যারা করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন মুসলমান বাম দল করতে পারে না। কারণ হলো আসহাবুল মাইমানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ডানপন্থী। উনি প্রত্যেকটা কাজ ডান দিক থেকে শুরু করতেন। প্রত্যেক কাজ তিনি যে কাজটি করবেন ডান দিক থেকে শুরু করবেন। আমরা এই আদর্শটা গ্রহণ করব, যে কোনো কাজ আমরা কোন দিক থেকে শুরু করব? ডান দিক থেকে শুরু করব। এটা বিশ্বনবীর আদর্শ। আর আমরা ডানপন্থী থাকব, আমরা কখনো নাস্তিক হব না, আমরা কখনো মুরতাদ হব না, আমরা কখনো বামপন্থী হব না। আসহাবুল মাইমানা, আমরা ডানপন্থী হব। এরপরে বিশ্বনবীর আরেকটি গুণ, আরেকটি আদর্শ হচ্ছে তিনি মেহমানদারি পছন্দ করতেন। কি করতেন? মেহমানদারি পছন্দ করতেন। আমরা কি মেহমানদারি পছন্দ করি? করি, আবার মাঝে মাঝে বিরক্তও হই। হ্যাঁ, মাঝে মাঝে বিরক্ত হই। বাসায় বাজার নাই, হঠাৎ করে মেহমান আসছে,
অনেক সময় আমরা বিরক্ত হয়ে যাই। হ্যাঁ, কখনো বিরক্ত হবেন না। আল্লাহ রাসূল মেহমানদারি, এটা আল্লাহ রাসূলের একটা আদর্শ, এটা আল্লাহ রাসূলের একটা গুণ। একটা কথা মনে রাখবেন, কোনো মেহমান আপনাদের রিজিক খাওয়ার জন্য আসে না। কোনো মেহমান আপনার রিজিক খাওয়ার জন্য আসে না। মেহমান তার রিজিক নিয়ে আপনার বাসায় আসে, উল্টো আপনার রিজিকের মধ্যে বরকত ঢেলে দিয়ে যায়। এই জন্য কখনো ভাবিদেরকে বলে দেবেন, মেহমান আসলে যেন কখনো মন খারাপ না করে। যা সামর্থ্য আছে, নাই বাজার কি হয়েছে, যেটা আছে ওটা দিয়ে মেহমানদারি পাড়ি দিবেন। তাকে যে গোশত খিলাতে হবে, ভালো ভালো খাবার খিলাতে হবে, আপনার সাধ্য মতো আপনি খিলাই দিবেন, মেহমানকে বিদায় করবেন। কিন্তু কখনো অসুখী হওয়া যাবে না, মেহমান দেখলে মন খারাপ করা যাবে না। কারণ আল্লাহ রাসূল তিনি নিজেই মেহমানদারি কি করতেন? পছন্দ করতেন। তাহলে মেহমানদারি পছন্দ করা, এটা হলো একটা আল্লাহ রাসূলের গুণ। কারণ আপনি দেখবেন আসলে বরকত এটা বিশাল বিষয়। আপনি অনেক টাকা ইনকাম করেন, যদি বরকত না থাকে, আপনি দেখবেন অনেকে অবৈধভাবে সম্পদ উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে, কিন্তু দেখবেন ওই এমন অসুস্থ হয়ে যায়, মেডিকেল বিল পরিশোধ করতে ওখানে একবারে যায় 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। এমন অসুখ হয় একবারে 5 লাখ টাকা চলে যায়। আছে না এরকম? আর দেখবেন অনেকে আছে অল্প টাকা বেতন পায়। আপনারা দেখেন তো, এই যে আপনারা বিভিন্ন মসজিদের যে আপনাদের এই যে মানে ইমামগুলো রাখেন, মসজিদের ইমাম যে রাখেন, এই মসজিদের ইমামকে কত টাকা আমরা হাদিয়া দিতে পারি বলেন তো? এই বর্তমান এই যে দ্রব্যমূল্যের যে অবস্থাটা, একটা মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? অথচ দেখেন আল্লাহ কি রহমত, কি নেয়ামত আল্লাহ পাক রহমত দিয়েছেন, ওই টাকা দিয়েই তাদের সংসারটা কি হয়? সংসারটা কিন্তু চলতেছে, আল্লাহ চালাচ্ছেন। কারণ এটা হলো হালাল, হালালে বরকত, কিন্তু হারামে বরকত নাই, হালালে বরকত আছে। আপনারা পারিতপক্ষে চেষ্টা করবেন, যারা এই যে মসজিদের এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আজান দেয়, আপনাদের অন্তত সাধ্য মতো চেষ্টা করবেন সবসময় প্রত্যেকটা মসজিদে তাদেরকে হাদিয়া একটু বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ তাদেরও তো সংসার আছে, তাদেরও পরিবার আছে। তো এভাবে এই যে বরকত, একজন 20,000 টাকা বেতন পায়, হালাল উপার্জন, ওই 20,000 টাকা দিয়ে দেখবেন যে তাদের সন্তানের লেখাপড়ার খরচ চালায়, বাজার খরচ চালায়, বাড়ি ভাড়া দেয়, সব কিছু দিয়েও দেখা যাবে যে মাস শেষে 500 টাকা 100 টাকা তারা আল্লাহর রাস্তায় দানও করতে পারে। আছে না এরকম? আর অনেকে দেখা যাবে যে 1 লাখ 2 লাখ টাকা মাসে বেতন পায়, তারপরেও দেখবেন যে তার কাছে টাকা নাই, সব সময় নাই, হাহাকার, অসুখ বিসুখ ছাড়ে না, এমন অবস্থা। কারণ হারামে কোনো বরকত নাই। অনেক সময় হালাল পথেও মানুষ টাকা অর্জন করে, কিন্তু টাকাওয়ালা হয়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু ওসমান গানি তিনি ধনী ছিলেন না? তিনি হারাম উপার্জন করছেন, হালাল পথে উপার্জন করে অনেক ধনী আছে, এই সম্পদের মধ্যে বরকতও আছে। কিন্তু হারাম উপার্জন করে যারা, এদের দেখবেন যে এই সম্পদ এক সময় এলে সব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যারা হারাম উপার্জন করবে, হারামের আরাম নাই, দেখবেন যে তাদের ঠিক মতো কি আসে না, ঘুম আসে না। কি নাই? ঘুম নাই। টাকা আছে, দামি কি আছে, খাট আছে, দামি বিছানা আছে, লক্ষ টাকার খাট আছে, লক্ষ লক্ষ টাকার বিছানা আছে, কিন্তু কি নাই? ঘুম নাই। টাকা আছে, কিন্তু আপনি কি এই রংপুর শহরে কোথায় গিয়ে মানে তার কি মানে আপনি শান্তি পাবেন? কিন্তু শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর কথা শোনে না, ছেলে মেয়ে কথা শোনে না, দেখবেন যে অশান্তি আর অশান্তি। টাকা আছে কোটি কোটি টাকা, আপনি গোটা রংপুর শহরে ঘুরে কোনো দোকানে কোনো ডাক্তারকে গিয়ে বলতে পারবেন যে আমাকে আপনি 50,000 টাকার শান্তি দেন? আছে শান্তির দোকান? হ্যাঁ, শান্তির দোকান আছে? তখন ওই ডাক্তার বলবে, ওই দোকানদার বলবে আমারই শান্তি নাই, আর আপনাকে আমি শান্তি দেব কোত্থেকে? মানে টাকা এক জিনিস, শান্তি হলো আরেক জিনিস। এই জন্য হালালে বরকত আছে, হালালে শান্তি আছে। অনেকে আছে ঘুমের ট্যাবলেট খাওয়া কি হয় না, ঘুম ধরে না। আর ঘুমের জন্য যে ট্যাবলেট খেতে হয়, এটা রিক্সাওয়ালারা সেটাও জানে না। জানে? সারাদিন রিক্সা খাটার পরে, ইশার সালাত আদায় করার পরে, যখন খাওয়ার পরে যখন ঘুমায়া যায়,
ঘুমাইতে দেরি, শুতে দেরি, কিন্তু ঘুমাইতে দেরি নাই। এমন ঘুমায়, এমন নাক ডাকা শুরু করে, তার নাকের ডাকের শব্দে মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। আছে না এরকম? এদেরকে ওরা যে ট্যাবলেট খেয়ে যে ঘুমাতে হয়, এরা জানে এটা? শ্রমিকেরা, যারা লেবারেরা কাজ করে সারাদিন, তারা জানে না। আর অথচ যাদের টাকা আছে, অনেক টাকা আছে, কিন্তু ঘুম নাই। ঘুমের ডাক্তারের কাছে গিয়ে বলে, কি ট্যাবলেট দিলেন? কাল ট্যাবলেট দিলেন, সে ওষুধ খাওয়া তো ঘুম নাই। আছে না এরকম? তো এই জন্য বরকত, মেহমান আসে এটা বরকত দেওয়ার জন্য। কখনো অসন্তুষ্ট হবেন না, যা থাকবে সাধ্য মতো মেহমানদারি করবেন। আপনার আচরণ, আপনার ব্যবহারে মেহমান যেন কখনো বুঝতে পারে না যে আপনি তার প্রতি অখুশি হয়েছেন, এটা কখনো করবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করতেন। ইনসাফ মানে কি? ন্যায় বিচার করতেন। আল্লাহ রাসূলের কাছে কখনো অবিচার ছিল না, ন্যায় বিচার করতেন তিনি। একদিন তার এক স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু পায়েস রান্না করছিলাম, তা ভাবলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দিয়ে আসি। তো আয়েশার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য একটু পায়েস রান্না করছে যে একটু দেই, রাসূলকে দিবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা একটু মাইন্ড করছে যে আমি কি রান্না করতে পারি না? আমি কি বিশ্ব নবীকে খাওয়াতে পারি না? আবার তুমি রান্না করে আনি আমাকে দিবা, আমি খাওয়াবো? এই রাগ করে পায়েসের বাটি নিয়ে পায়েসের ঝোল সাউদার গালের মধ্যে নিক্ষেপ করছি। এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিছি। তো বিচারের নিয়ম হলো যে উভয় পক্ষের কাছে শুনে কিন্তু বিচার করতে হয়। অথচ দেখবেন যেগুলো এক পক্ষে শুনে রায় দিলে সেটা রায় কখনো কি হবে না? ইনসাফ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আয়েশা, এই যে সাউদা যেটা বললো এটা কি সত্য? এই যে অভিযোগটা করলো এটা কি সত্য? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, ওই সময় আমার মাথাটা ঠিক ছিল না, এই জন্য আমি রাগ করে ওই পায়েস তার মুখের মধ্যে নিক্ষেপ করছি। তখন আল্লাহ রাসূল বলছেন, বিচার যেহেতু আমার কাছে আসছে, এখন বিচার হবে ইনসাফের বিচার। কিসের বিচার? ইনসাফের বিচার। আর ইনসাফের বিচার হলো কিসাসের বিচার। কিসাস হলো মানে যদি ঘুষি মারে তাহলে ঘুষি, থাপ্পড় মারলে থাপ্পড়, মানে যা করবে তাই। এখন তুমি যেহেতু সাউদার গালের মধ্যে পায়েস নিক্ষেপ করেছো, এবার সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমিও পায়েস আয়েশার গালে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। ন্যায় বিচার কাকে বলে দেখেন। এটা যখন করছে তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা হাসে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাসে, বিশ্ব নবীও হাসে। আর এই দৃশ্য দেখে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনও হাসেন। এটা হলো ন্যায় বিচার। একবার বনু মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করতে গিয়ে কি হয়েছে? ধরা পড়েছে। তো মহিলাটা কি সাধারণ ফ্যামিলির না, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা। বিশ্বনবীর কাছে এই বিচার চলে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুরির সত্যতা জানার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছেন ওই বনি মাখজুমিয়া গোত্রের, ওই প্রভাবশালী গোত্রের ওই নারীর হাত কেটে দেবেন। কি দেবেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর বিধান হলো কি? চোর হোক আর সুন্নি হোক, যদি ধরা পড়ে কি করো? তার হাত কেটে দাও। তবে এক্ষেত্রে ইসলাম অত কঠোর না, এক্ষেত্রে অনেক শর্ত আছে যে চুরিটা কিসের কারণে করলো। কেউ যদি ক্ষুধার জ্বালায়, অভাবের তাড়নায় চুরি করে, তার হাত কাটা যাবে না। এই যে জুতা চোরের হাত কাটা যাবে না। কারণ যারা কেউ যদি ক্ষুধার তাড়নায়, অভাবের তাড়নায় চুরি করে, আগে চুরির কারণটা যাচাই করতে হবে, কি কারণে চুরি করলো। একটা হলো অভাবের চোর আর একটা হলো
স্বভাবের চোর, কিন্তু এই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, এ তো অভাবী না, তাহলে এ হলো স্বভাবের চোর। এই চোরের হাত কাটার সিদ্ধান্ত হয়েছে। এখন এটা যখন হয়েছে তখন সাহাবাগণ সবাই মিলে এটা নিয়ে বসছে যে এটা কেমন হয়ে যাবে, এই ফ্যামিলির মেয়ে মাখজুমিয়া গোত্রের মেয়ের যদি হাত কাটা হয় তাহলে তো এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে, এটা নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। এখন যেভাবেই হোক এই হাত কাটাটা কি করতে হবে, বন্ধ করতে হবে। কারণ যে ফ্যামিলির মেয়ে এটা, এই ফ্যামিলির মেয়ের যদি হাত কাটা হয় তাহলে ওরা আমাদের শত্রুতে পরিণত হবে, এটা নিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে। বিশ্ব নবীকে এই রায়টা পরিবর্তন করার কথা বলবেন এমন সাহস কারো হচ্ছে না। কে বলবেন? বিশ্ব নবীর কাছে এই প্রস্তাবটা কে দেবেন? কেউ দেওয়ার সাহস পায় না। শেষ পর্যন্ত ওসামা বিন জায়েদ, যাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহব্বত করতেন, ভালোবাসতেন, সবাই মিলে ওসামাকে বলল, ওসামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খুব মহব্বত করেন, আমাদের বিশ্বাস তুমি যদি বিশ্বনবীর কাছে এই প্রস্তাবটা দাও হয়তো বিশ্বনবী সেটা শুনতে পারে, হয়তো বিশ্বনবী তার এই রায়টা চেঞ্জ করতে পারেন। ওই প্রভাবশালী মাখজুমিয়া গোত্রের ওই নারীর যদি হাত কাটা হয় বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। এ কথা বলার পরে ওসামা রাজি হয়ে গেল। ওসামা গিয়ে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ওই মাখজুমিয়া গোত্রের ওই নারীর হাত কেটে দেবেন, আর এটা যদি কাটা হয় তাহলে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। এই জন্য সকল সাহাবাগণ সিদ্ধান্ত নিয়েছে এই রায়টা পরিবর্তন করা যায় কিনা, কিন্তু কেউ বলার সাহস পায়নি। শেষ পর্যন্ত আমাকে দিয়ে তারা পাঠিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটা রেগে গেছেন, রেগে গিয়ে ধমক দিয়ে বলতেছেন, ওসামা, তোমার এত বড় সাহস হয় কি করে? আমি যে রায়টা দিয়েছি এটা তো আমার মন গড়া রায় নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রায়। আর আল্লাহর দেয়া রায়, সেই রায়টাকে পরিবর্তন করার এ কথা বলার দুঃসাহস হলো কি করে তোমার? শুনে রাখো ওসামা, ওই বনি মাখজুমিয়া গোত্রের ওই নারী কেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আর সেটা যদি প্রমাণিত হতো, আমি আমার মেয়ের ফাতেমার হাতটা কেটে ফেলার জন্য আমি বিন্দু মাত্র একটা সেকেন্ড অপেক্ষা করতাম না, আমি আমার মেয়ের ফাতেমার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। শুধু ওই মাখজুমিয়া গোত্রের নারী কেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলেও তার হাতটা কি করতাম, আমি কেটে দিতাম। সুতরাং আল্লাহর রাসূলের ছিল এরকম কি ইনসাফ ভিত্তিক বিচার। কিন্তু আমাদের সমাজের বিচারগুলো কিভাবে হয়? আমাদের সমাজের যে বিচার আমরা দেখেছি অনেক, সেটা হলো যদি কোনো প্রভাবশালী ছেলের যদি কোনো চেয়ারম্যানের কাছে কোনো বিচার যায়, কোনো কাউন্সিলরের কাছে যদি বিচার যায়, যদি কোনো নিরীহ মানুষের কোনো ছেলে যদি সামান্যতম একটা মেয়েকে যদি একটু চোখ মারে বা এরকম কোনো ঘটনা ঘটে, আবার ওই মেয়েটা যদি অভিযোগ করে, আবার ওই ছেলেটা যদি একদম নিরীহ হয়, তখন দেখা যাবে যে ওই বিচারক অথবা বিরোধী দলের হয়। সেক্ষেত্রে ওই চেয়ারম্যান সাহেব, ওই কাউন্সিলর সাহেব বিচার করার সময় বক্তব্য দেবে এরকম করে যে আজকে এই যুবকদের জন্য, এই যুবকের কারণে, এই যুবকদের জন্য আমাদের মেয়েরা ঠিকমতো তারা স্কুলে যেতে পারতেছে না, তারা কোচিংয়ে যেতে পারতেছে না, মেয়েরা বাইরে বের হতে পারতেছে না, এই যুবকদের এই রকম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, আপনারা কি করেন? এরকম বক্তব্য দিবে, ঠিক আছে? তখন তো সবাই বলে যে হ্যাঁ ঠিক আছে। দেখা যাবে ওই নিরীহ বা বিরোধী দল হওয়ার কারণে ওই যুবকের কঠিন শাস্তি হবে। অথচ এর চেয়ে যদি বড় ধরনের একটা অপরাধ করেছে এক যুবক, দেখা গেল ওই চেয়ারম্যানের ভাতিজা অথবা ওই কাউন্সিলরের কি ভাতিজা অথবা সরকারি দলের কোনো বড় ধরনের নেতার ছেলে, সে যখন এর চেয়ে বড় ধরনের কোনো অপকর্ম করে, কোনো মেয়ের সঙ্গে মেয়েকে পথ আটকিয়ে তাকে যদি লাঞ্ছিত করে, অপমানিত করে, এই বিচার যখন দেওয়া হয়
তখন ওই নেতার বক্তব্য, ওই বিচারকের বক্তব্য সুর পাল্টে যায়। বলছে যে আপনারা শোনেন, আসলে আপনারা যে এখন বয়স হয়েছে, আপনাদের যুবক বয়সে আপনারা কি করছিলেন? আর এই বয়সটা তো হলো এরকম বয়স, আর এই বয়সে যদি এরকম একটু না করবে, এরা কি বুড়া বয়সে এগুলো করবে? এটা তো ওদের ভুল করার বয়স। যাই হোক, ভুল যখন করেই ফেলছে, যা কি করা যাবে, যাকে একটু বুঝে সুঝে একবারে একদম একটা সাদা মাটা একটা ফয়সালা করে দিয়ে দেবে, যা আর কোনোদিন এরকম কাজ করিস না। তাহলে অপরাধ একই হলেও কিন্তু বিচার কি হয়ে যায়? বিচার ইনসাফ ভিত্তিক বিচার এটা হয় না। ইনসাফ ভিত্তিক বিচার সেটা বিশ্ব নবীর কাছে আমরা শিখেছি। ইনসাফ ভিত্তিক বিচার হযরতে ওমর তিনি করেছিলেন, তার নিজের ছেলের বিরুদ্ধে তিনি যে রায় দিয়েছিলেন, আমরা সেই ঘটনা জানি। এটা হলো ইনসাফ ভিত্তিক বিচার। তাহলে আমরা পেলাম বিশ্ব নবীর কাছে যে তার একটা আদর্শ হলো, তিনি কি করতেন? যখনই কোনো বিচার করতেন, ইনসাফ ভিত্তিক বিচার করতেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যারা বিচারক আছি, সমাজের যারা মান্যগণ্য ব্যক্তি আছি, যাদের কাছে বিচার আসে, আপনারা খেয়াল করবেন বিচার আসার সময় কে আপন কে পর এটা আমরা দেখব না। উভয় পক্ষে শুনে যেটা ন্যায় বিচার, যেটা ইনসাফ ভিত্তিক বিচার, আমরা সেইটাই করব। কারণ আমরা রাসূলের আদর্শের সৈনিক, আমরা রাসূলের আদর্শের উম্মত, আমরা রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করি। কারণ আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। সে আদর্শটা এরকম, জীবনের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত এমন একটা ধাপ নেই যে সেই ধাপটার জন্য আপনি অন্য কারো দ্বারস্থ হবেন আল্লাহ রাসূলকে বাদ দিয়ে, এরকম একটা ধাপও নেই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ধীরে ধীরে কথা বলতেন। কিভাবে কথা বলতেন? ধীরে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতেন অল্প, তিনি কম বক্তব্য দিতেন, কিন্তু তার এই অল্প কথার ভিতরে অন্তর্নিহিত ভাব ছিল অনেক, গুরুত্ব ছিল অনেক বেশি। তিনি ধীরে ধীরে কথা বলতেন। সাহাবাগণ বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে বক্তব্য দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাকে, প্রত্যেকটা অক্ষরকে মনে হয় যেন আলাদা করা যেত, এত ধীরে ধীরে সুন্দরভাবে আল্লাহ রাসূল বক্তব্য দিতেন। বক্তব্য দিতে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসলে আল্লাহ রাসূল সেটা 3 বার বলতেন। বক্তব্য দিতেছেন ধীরে ধীরে, এর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আসলে সেই কথাটা তিনি কয়বার বলতেন? 3 বার বলতেন। যেমন তাকওয়ার বিষয়ে একদিন বক্তব্য দিচ্ছেন, তাকওয়ার বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি বলতেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া মানে আল্লাহ ভীতি, এই জিনিসটার গুরুত্ব কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার বক্তব্য দিতে গিয়ে বলতেছেন তাকওয়া এখানে, এই কথা তিনি 3 বার বলেছেন। আল্লাহ রাসূল বলেন নাই তাকওয়া এখানে, আল্লাহ রাসূল বলেন নাই তাকওয়া এইখানে, আল্লাহ রাসূল বলেন নাই তাকওয়া এইখানে। তিনি বলেছেন তাকওয়া কোনখানে? তাকওয়া হলো আপনার ভিতরে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে আমাদের এই লেবাস দিয়ে আমরা কখনো মুত্তাকি সাজতে পারবো না। তাহলে আমরা বুঝলাম আল্লাহ রাসূল কথা বলতেন ধীরে, আর যখন তিনি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন তখন কয়বার বলতেন? 3 বার। এরপরে আল্লাহ রাসূল কখনো বাসি খাবার খেতেন না। আজকে তো সমস্যা হবে, এই কথা যদি আজকে যদি ভাবিরা শোনে, আর আমাদের এই ভাই রাজু আহমেদ ইনি তো ইউটিউবে দিয়ে দিবেন, ভাবিরা যদি শোনে বলবে যে তাড়াতাড়ি এই হুজুরকে আপনারা চেঞ্জ করেন। কারণ বাসি খাবার যদি বন্ধ করে দেয় তাহলে তো ভাবিদের কষ্ট হয়ে যাবে, কারণ বাসি খাবার না দিলে টাটকা রান্না করে খেতে হবে। তাহলে তো ভাবিরা আমার প্রতি কি খুশি থাকবে? থাকবে না। তো যাই হোক, তো ফ্রিজে যদি রাখেও ভাবিদেরকে বলবেন একটু যেন গরম করে দেয়। তো যাই হোক, আল্লাহ রাসূল কি খেতেন না? বাসি খাবার খেতেন না। তিনি অল্প খেতেন, কিন্তু যেটা খেতেন টাটকা খেতেন। তিনি অল্প খেতেন কিন্তু কি খেতেন? টাটকা খাবার খেতেন। আল্লাহ রাসূল মধু পছন্দ করতেন, তার খাবার তালিকায় ছিল মধু, দুধ, খেজুর, জব, বার্লি, এগুলো তিনি পছন্দ করতেন। ডালিম খেতে পছন্দ করতেন। এরপরে তিনি ছাগলের বাজুর মাংস, সিনার মাংস খেতে তিনি পছন্দ করতেন।
হট এ চয়েস, কত সুন্দর আল্লাহ রাসূলের পছন্দ, এগুলো তিনি খেতেন। এই হলো মোটামুটি আল্লাহ রাসূল তার আচরণটা কীরকম আমরা শুনলাম। এবার সর্বশেষ যে পয়েন্টটা, সময় শেষের দিকে, তো সেটা হলো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক। 3 নম্বর একটা ছিল তার ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, তিনি দেখতে কেমন সেটা আলোচনা করছি। এরপরে তার বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক, তার আচরণটা কীরকম সেটা সংক্ষেপে আলোচনা করলাম। সর্বশেষ যে ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক, তার বুদ্ধিমত্তাটা কীরকম, আল্লাহ রাসূলের বুদ্ধিটা কীরকম ছিল, যে তিনি ছিলেন হি ইজ এ ভেরি গুড মিডিয়েটর। আল্লাহ রাসূল ছিলেন একজন উত্তম মধ্যস্থতাকারী। মধ্যস্থতাকারী কাকে বলে? 2 জনের মধ্যে ঝগড়া বেঁধেছে, সেটাকে কি করা? মীমাংসা করা। স্বামী স্ত্রীতে, ভাইয়ে ভাইয়ে, বাবা ছেলে, এরকম অনেক সময় ঝগড়াঝাটি হয় না? হলে এটা কি করতে হবে? আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে এটা আপনারা কি করবেন? এটা যত দ্রুত সম্ভব এটা আপনারা মধ্যস্থতা করে দেবেন, মীমাংসা করে দেবেন। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, এরকম যদি কোনো একটা ঝগড়াঝাটি হয়, এটা আরো যত দ্রুত কি হয়, এটা আরো বেড়ে যায়। এই ভূমিকাটাই আমরা পালন করি বেশিরভাগ, ঠিক কিনা? মানে এই পক্ষকে এমন একটা কথা যদি মীমাংসা হয়েও যায়, তারপরে যা খোঁচায়, এই ফয়সালা তুমি মেনে নিলা, তোমার এত বড় ক্ষতি হয়ে গেল, আর এই ফয়সালা তুমি মেনে নিলা, এরকম করে কি করে তাকে আবার উস্কে দেয়। এরকম করে অনেক দেখেছি আমি। একটা মীমাংসিত বিষয় মুরব্বীরা বা গ্রামের মান্যগণ্যরা বসে তারা একটা ফয়সালা করে দিয়েছে, আর কিছু লোক এদেরকে খুঁচায়া শেষ পর্যন্ত এটা আবার মামলা পর্যায়ে নিয়ে গেছে। এরকম ঘটনা ঘটে না? ঘটে। তো আল্লাহ রাসূল কি করতেন? হি ইজ এ ভেরি গুড মিডিয়েটর। তিনি একজন চমৎকার একজন মধ্যস্থতাকারী ছিলেন। তিনি যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন সেখানে একটা গোত্রের, ওখানে গোত্রে গোত্রে দ্বন্দ্ব হতো, যেমন আমাদের এখানে যেটা দলীয় দ্বন্দ্ব হয়, এরকম দ্বন্দ্ব 120 বৎসরের একটা দ্বন্দ্ব, কখনো মীমাংসা করা যায় না। আল্লাহ রাসূল যখন মদিনা হিজরত করে গেলেন, মাত্র 7 দিনের ব্যবধানে 120 বৎসরের সেই দ্বন্দ্বটাকে আল্লাহ রাসূল মীমাংসা করে দিয়েছেন। বলেছেন হাজরে আসওয়াদ নির্মাণের সময়, কাবা ঘর পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদকে একটু সরে রাখছিলেন, এটা আবার স্থাপন করবেন। এখন ওখানে 4টা বংশ 4টে গ্রুপের মধ্যে এটা নিয়ে খুব একটা মানে দ্বন্দ্ব বেজে গেল। এটা মীমাংসা হচ্ছে না কোনোভাবেই। আমরা এটা স্থাপন করব, আরেকজনে বলে আমরা স্থাপন করব, কিন্তু এই নিয়ে বাচ্চা কোনো ফয়সালা আসে না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনি ওখানে গিয়ে একটা চাদর বিছাইয়া দিলেন। এবার তিনি চাদরের মধ্যে হাজরে আসওয়াদটাকে নিজ হাতে চাদরের মধ্যে বসালেন। বসার পরে এবার ওই 4 গোত্রের 4 নেতাকে বললেন, তোমরা 4 জনে 4 মাথা ধরো। ধরে নিয়ে সেখানে গিয়ে স্থাপন করলেন। সুবহানাল্লাহ, সবাই এই ফয়সালা মেনে নিলেন। আলহামদুলিল্লাহ, এরকম তিনি ছিলেন মধ্যস্থতাকারী। তাহলে আমরা এখান থেকে শিক্ষা যেটা পেলাম, যে কোনো দ্বন্দ্ব সেটা যার মাধ্যমে ঘটুক, আমরা পারিতপক্ষে মানে চাবো এটা যেন আর বৃদ্ধি না পায়, এটা যেন একটা মধ্যস্থতা হয়ে যায়। এরপরে আল্লাহ রাসূলের তার এই বুদ্ধিমত্তাটা দেখেন কিরকম ছিল। এক সাহাবী একদিন এসে, এক যুবক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনার অনুমতি দিতে হবে। কিসের অনুমতি? জেনা করবে এই অনুমতি চাচ্ছে কার কাছে? বিশ্ব নবীর কাছে। এটা রাগ হওয়ার কথা না, কিন্তু বিশ্ব নবী রেগে যাননি। অন্যান্য সাহাবারা বলতেছে, ধমক দিয়ে বলতেছে, এই তুমি এনে কি বলো, তুমি কার কাছে কিসের অনুমতি চাও? আল্লাহ রাসূল ধমক দেননি। আল্লাহ রাসূলের কথা শেষ করে যুবককে ডাক দিছে, হাজার শাবাব। এই যুবক ডাক দিছে, যে আসার পরে বলছে যে শোনো, তুমি কি চাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জেনা করার অনুমতি দিতে হবে। তখন বলছে যে, আচ্ছা তোমার বাড়িতে বোন আছে না? হ্যাঁ আছে। যে তোমার বোনের সাথে কেউ যদি জেনা করে তোমার কেমন লাগবে? তখন ওই যুবক বলছে, আমি তাকে শেষ করে দেব। তখন বলছে যে তোমার বাড়িতে তোমার মা আছে না? হ্যাঁ আছে। তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? তখন ওই যুবক বলে, আমি তাকে খুন করে ফেলবো। এরপরে বলছে, তোমার বাড়িতে স্ত্রী আছে না? হ্যাঁ আছে। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে তোমার কেমন লাগবে? তখন বলতে, তাকে আমি দেখে নেব।
তখন আল্লাহ রাসূল বলতেছেন, তুমি যে মেয়ের সঙ্গে জেনা করতে চাও সেও তো কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো মা। একথা যখন বলছে তখন তার বিবেকটা খুলে গেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমি এভাবে কখনো ভাবি নাই, আপনি দোয়া করবেন বাকি জীবন যেন আমি তাকওয়ার উপরে চলতে পারি। সুবহানাল্লাহ, এরকম তার বুদ্ধিমত্তা ছিল। এরপরে মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় ইমামতির জন্য পাঠিয়েছেন, মুআজ ইবনে জাবালকে। সেখানে গিয়ে তিনি নামাজ শুরু করেছেন। মাগরিবের সালাতে বড় সূরা ধরছে, ইশার সালাত শুরু করছে সূরা বাকারা দিয়ে। কি দিয়ে? সূরা বাকারা দিয়ে। সূরা বাকারা এটা কি কোরআনের ছোট সূরা? বড় সূরা। কত বড় সূরা? সবচেয়ে বড় সূরা। এই বাকারা দিয়ে ইশার সালাত শুরু করছে। ওই এলাকার লোকগুলো ছিল কৃষক, ওরা খেতে কাজ করার মানুষ। তারা এসে নামাজে দাঁড়িয়েছে, সূরা বাকারা ধরছে হুজুর। এরপরে থাকতে থাকতে মানে সারাদিনের পরিশ্রম, এক সাহাবী রাগ করে নামাজ ছেড়ে দিয়ে বারান্দা গিয়ে একাকী নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে যা বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, কোন ইমাম দিলেন ইশার সালাত শুরু করছে সূরা বাকারা দিয়ে? আল্লাহ রাসূলের সর্বনাশ। এই মানে মুআজ কি করছে? ডাক দিছে, মুআজ বলছে যে, হোয়াট ইউ ডু ইন দেয়ার, তুমি সেখানে কি শুরু করে দিয়েছো? যে তুমি কি ওখানে ফিতনা সৃষ্টি করছো? যে কোরআনে কত সুন্দর সুন্দর সূরা, সূরা ওয়াদ-দুহা, সূরা আলাম নাসরা, সূরা কারিয়া, কত মাজারি সাইজের কত সুন্দর সুন্দর সূরা আছে। এই সূরাগুলো দিয়ে তুমি নামাজ পড়তে পারো না? এত কঠিন করো কেন? বলছে যে, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, কাউকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে আছি ইসলামটাকে কঠিন করে তুলি। একজন একটা করছে, না ওটা হয় না, এটা বেদাত হয়েছে, এটা বেদাত হয়েছে, এভাবে হয় না, এভাবে হবে, মানে খালি কঠিন 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 করতে করতে শেষ পর্যন্ত আমাদের থেকে সে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে, আদ-দীনু ইসরুন ওয়ালা উসরা ফি, দিনটা হলো সহজ, এর মধ্যে কোনো কাঠিন্যতা নাই। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে, one of the minor sign before the day of judgment, your salat will be, your lecture will be longer, your salat will be shorter. যে এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে যে মানুষের লেকচার হবে অনেক লম্বা, কিন্তু সালাত হবে অনেক সংক্ষিপ্ত। সালাত মানুষ সংক্ষেপ করবে, কিন্তু লেকচার হবে অনেক লম্বা। আল্লাহ রাসূল কম কথা বলতেন, কিন্তু তার কথার মধ্যে গুরুত্ব বেশি ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙ্গুলের ব্যবহার করতেন। আজকে আঙ্গুলের ব্যবহার আছে না? আছে তো। দেখেন না, এরকম যদি করে, যুবক ভাইরা বলো তো এটা কি? লাইক। আর এটা করলে ডিসলাইক। আর এরকম করলে না, ছক্কা। আর একটা তুললে তুই যা। এই যে আঙ্গুলের ব্যবহার, আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী এই আঙ্গুলের ব্যবহার আবিষ্কার করেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত হলো এইরকম পাশাপাশি। কিয়ামতের প্রথম আলামত হলো বিশ্বনবীর আবির্ভাব, বিশ্বনবীর আগমন কিয়ামতের হলো প্রথম আলামত। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া সাআতুকা হাতাইন, আমি এবং কিয়ামত হলাম এইরকম পাশাপাশি, দুই আঙ্গুল কেমন পাশাপাশি। এরপরে বলছে, আমি এবং ইতিমের মাল যারা রক্ষণাবেক্ষণ করে তারা হলাম এরকম পাশাপাশি, কিয়ামতের দিন পাশাপাশি থাকবো। তাহলে হাসরের ময়দানে বিশ্বনবী বলছেন, আমি এবং ইতিমের মাল যারা রক্ষণাবেক্ষণ করে তারা এরকম পাশাপাশি থাকবো। তাহলে এই আঙ্গুলের ব্যবহার আল্লাহ রাসূল কি করেছেন? আগে শুরু করেছেন। এরপরে আসেন, সর্বশেষ কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝানোর জন্য মাঝে মাঝে প্রশ্ন করতেন। আমরা বক্তব্য দিতে গিয়ে মাঝে মাঝে প্রশ্ন করি না আপনাদের? আল্লাহ রাসূলও করতেন। একদিন বক্তব্য দিতে গিয়ে বলছেন, ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহু কামাসালিল মুসলিম। তোমরা এমন একটা গাছের নাম বলো তো যেই গাছের পাতা ঝরে পড়ে না, সেই গাছের উদাহরণ হলো মুসলমানদের মতো, মুসলমানের মতো উদাহরণ। তখন সবাই বিভিন্ন গাছ, বনের বড় বড় গাছের কথা বলে, ক্যাকটাস গাছ, এটা সেটা, কিন্তু এটা হয় না। পরে আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা এইটাই পাইলে না, ইন্নাহা নাখলা, এটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা ভাবছিল খেজুর গাছ তো আমাদের বাড়ির আনাচে কানাচে সব জায়গায় খেজুর গাছ। আল্লাহ রাসূল বুঝি এটা বলে নাই, মনে হয় বড় বড় গাছের কথা বলছে, কিন্তু সেটা হলো খেজুর গাছ। তাহলে প্রশ্ন করে মাঝে মাঝে উত্তর নিতেন, যাতে এটা বেশি মনোযোগী হয়।
শেষ বাড়ি চলে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ সেখানে ছিল। আব্দুল্লাহ বাড়িতে যায় বলতেছে, বাবা ওই যে বিশ্বনবী যে প্রশ্নটা করলো না যে তোমরা যে কেউ পারলা না, ওটার উত্তর আমার জানা ছিল, আমার উত্তর জানা ছিল। উমর রাদিয়াল্লাহু বলে, বলো কি তোমার জানা ছিল? এটা বললে সকল সাহাবীর সামনে আমার কলিজাটা অনেক বড় হয়ে যেত যে কেউ পায় নাই, আমার ছেলে পাইছে। এটা ভালো লাগে না? তা তুমি যে তখন বললে না কেন? তখন বলতেছে আব্দুল্লাহ যে কেমন করে বলবো, আমার বাপ চাচারা পারলো না, আমি এখন কেমন করে বলি? এই লজ্জায় আমি ওখানে বলি নাই। দেখেন কি রকম ভদ্রতা, বাপ পারে নাই, চাচা পারে নাই, এখন আমি কেমন করে বলি? উত্তর জানা থাকার পরেও বলে নাই। যাই হোক, আসুন আমরা মোটামুটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আচরণ, তিনি দেখতে কেমন ছিল আমরা জানলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের আদর্শ। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মানে উসওয়ায়ে হাসানা। কেন? কারণটা হলো উসওয়ায়ে হাসানা এই কারণে উসওয়ায়ে হাসানা, সেটা হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ যত গুণে গুণান্বিত করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে, সব নবী রাসূলের গুণকে একত্রিত করে আল্লাহ পাক বিশ্ব নবীর মধ্যে সন্নিবেশিত করে সেটার নাম দিয়েছেন উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পারছি আমি সংক্ষেপে? মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের এক একটা নবীর আলাদা আলাদা গুণ ছিল। যার যত গুণ ছিল সব গুণগুলোকে একত্রিত করে আল্লাহ বিশ্ব নবীর মধ্যে ঢুকে দিয়ে বিশ্ব নবীর নাম দিয়েছেন উসওয়ায়ে হাসানা। তাই আসুন সেই উসওয়ায়ে হাসানা রাসূলের সেই আদর্শকে আমরা ধারণ করব, আমাদের জীবন পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুনুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।